পাখির চোখ ২৬-এর ভোট। রাজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো ফুঁসে উঠলেন দলীয় নেতৃত্বের এনার্জি বুস্টিংয়ে। নেতাজি ইন্ডোরের সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে 4 খেলার কথা ঘোষণা করলেন মমতা। খেলা নম্বর 1 ভোটার লিস্ট সংশোধন, খেলা নম্বর 2 জনসংযোগে জোর, খেলা নম্বর 3 সংগঠনকে শক্তিশালী রাখা। 4 নম্বরটা বলতে গিয়ে রীতিমতো হুঁশিয়ারির সুর মুখ্যমন্ত্রীর গলায়। বললেন খেলা নম্বর 4 বিজেপির হার। খেলা নম্বর 1 ভোটার লিস্ট, খেলা নম্বর 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা, খেলা নম্বর 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। খেলা নম্বর 4 বিজেপির হবে হার। ভুতুরে ভোটারের অভিযোগে এ যাবৎকাল হিমশিম খাচ্ছে তৃণমূল। খেলা নম্বর 1 পার করে রয়েছে জনসংযোগ। ফের সাধারণের কাছে ভুরি ভুরি প্রতিশ্রুতির পালা খোঁচা বিরোধীদের দাবি বিজেপিকে নিয়ে যথেষ্ট সচেতন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলায় গত 2 বিধানসভায় তোলপাড় জয়ী তৃণমূল কি মানছে আগামীতে শক্তিশালী বিরোধী বিজেপি? তাই কি মুখ্যমন্ত্রীর গলায় বিজেপির জামানত বাজেয়াপ্ত করার কথা? ওই বলেছিল না আগের বার এসে ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার, হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস? অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না, বিজেপির জামানত জব্দ করতে হবে। 294-তে 215, হুঁশিয়ারি তার চেয়ে বেশি পাবেন, একটাও কম নয়। 26-তেই আরও জোরে খেলার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। কর্মীদের উদ্দেশ্যে ও নেত্রীর বার্তা ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন বেফাঁস কথা নিয়ে কান খাড়া তার। তাই ভাষণে নয়, বুকে জোড়া ফুল আঁকড়ে মন দিতে হবে সাধারণ মানুষের কাজে। যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। সব মিলিয়ে 26-এ আরও জোরে আরও তেরে খেলতে প্রস্তুত তৃণমূল। নেত্রীর দেখানো পথে হাঁটতে প্রস্তুত দলের নবীন থেকে প্রবীণ খেলোয়াড়রাও। এই বার্তা যদি আজকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, বাংলায় বিজেপিকে একটা ক্ষুদ্র দলে পরিণত করে দেবো আমরা। ক্ষুদ্র দলে, যদি এই নিয়মটা মেনে চলি আমরা, যা নির্দেশ দিয়েছেন। কিন্তু আগেই ফল ঘোষণা করে দিয়ে ময়দানে নামার এই প্রবৃত্তিকে একেবারেই ভালোভাবে নেয়নি বিরোধীরা। সিপিএমের খোঁচা সবটাই প্রিপ্ল্যান্ড, আর সাধারণ মানুষের কাছে গোটা নির্বাচনটাই লোক দেখানো। নির্বাচনী প্রক্রিয়াটা লোক দেখানো হয়, ফলটা আগে ঘোষিত হয়ে যায়। তার ভিত্তিতেই টেলিভিশন চ্যানেলেও চলে আলোচনা বিতর্ক, তার ভিত্তিতেই চলে প্রিপোল, সব নানা রকমের ব্যাপার, ওপিনিয়ন পোল, আর তারপরে আবার এক্সিট পোল। তো এটা তো আগে ফল ঘোষণা করে দিচ্ছেন, তো ভোট করার দরকার কি? আর ভোটার লিস্টই বা দরকার কি? তো নিজেকে ইলেক্টেড ঘোষণা করে দিতে পারেন। স্বৈরতান্ত্রিক প্রবণতা এটা কি বলে? জয়ের আত্মবিশ্বাসে শাসকের হুঁশিয়ারি, পাল্টা বিরোধীদের কটাক্ষ। 26-এর বিধানসভা ঘিরে রাজ্য নির্বাচনী আবহ যেন শুরু হয়ে গেল। কি হয় শেষমেশ? 26-এর কুর্সি বদলায় কি? গড়ছে জনমত, চড়ছে উত্তেজনা। ক্যামেরায় নিখিল দাস ও অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।